এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরবো যে আপনি ইতালিতে নতুন করে ফুড ডেলিভারি দিচ্ছেন, আপনার কোন সাইকেলটি কেনা ঠিক হবে এবং কোন সাইকেলটি কেনা ঠিক হবে না সেটা নিয়ে আজকে কথা বলবো, এবং কোন সাইকেলটি বেশি দিন ইউজ করতে পারবেন এবং কোন সাইকেলটি আপনার জন্য ভালো হবে সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। সো এভরিওয়ান, আমি আসলে আপনাদেরকে কয়েকটা সাইকেলের সাথে পরিচয় করিয়ে দিব এবং আপনি কোন সাইকেলটি নেবেন নতুন অবস্থায় সেটি কিন্তু আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সবশেষে দেখাবো এক ভাই আমার ভিডিও দেখে ক্রেমোনা শহর থেকে আসে এবং সে একটি ইলেকট্রিক বাইক কিনে। তাকে আমরা কোন বাইকটি কিনে দেই সেটি সবশেষে আপনাদেরকে দেখাবো। এই সাইকেলটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এই সাইকেলের ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো। আসলে এই সাইকেলটি প্রথমে ছিল নর্মাল একটা বিসি, আসলে নর্মালি প্যাডেল দিয়ে চালানোর জন্য। পরবর্তীতে এইটার সাথে যুক্ত হয়েছে একটা বাফাংয়ের মোটর প্লাস ব্যাটারি, এবং এই ব্যাটারি আর মোটরের সাহায্যেই এটা কিন্তু এখন বর্তমানে ইলেকট্রিক বেশি। ঠিক আছে, তো এইটার কিছু ভালো দিক আছে এবং খারাপ দিক আছে। আপনাদেরকে এটার ভালো দিক এবং খারাপ দিকের সাথে পরিচয় করিয়ে দেব। অনেকেই আমাকে কমেন্টস করছেন যে আসলে ভাইয়া আমি কোন সাইকেলটি নিব। তো বেসিক্যালি অনেকে চুজ করেন এই সাইকেলগুলো, অনেকে মোটা চাক্কার ফিট বাইকগুলো। আসলে কোনটা আপনার জন্য ভালো হবে সেই ব্যাপারে আজকে কথা বলবো। তো সাধারণত এখানে হচ্ছে একটা মিড মোটর লাগানো আছে। এই মোটরটা খুবই স্ট্রং এবং এটা খুবই পাওয়ারফুল, শক্তিশালী, এবং এইটার মাঝে আছে আপনার ব্যাটারি, সাথে যে কন্ট্রোলারটা, আপনার কন্ট্রোলারটা কোন দিকে? আচ্ছা, কন্ট্রোলার এটার ভিতরেই থাকে, সাধারণত বাইরে না। তো যাই হোক, এইটার ভালো দিকটা হচ্ছে এই মোটরটা অনেক দিন লাস্টিং করে, অনেক শক্তিশালী। এবং খারাপ দিক হচ্ছে যে এই মোটরটা হচ্ছে আপনাকে ঘুরে ঘুরেই এই চাক্কাটাকে ঘুরাবে। তো এই চেনের সাহায্য হচ্ছে কি আপনার মোটরটা আর চাক্কাটার সাথে সংযুক্ত। এখন যখন আপনার মোটরটা প্রেসার পড়বে এবং এই চেনগুলো যখন আপনার মোটরের প্রেসার পড়তে পড়তে চেনগুলোর উপর অনেক চাপ পড়ে। সাধারণত এই সাইকেলগুলো নর্মালি চালানোর জন্য হয় এবং এই চেনগুলোতে চাপ পড়ার কারণে চেনগুলো কিন্তু অল্পতেই নষ্ট হয়ে যায়, এবং অল্প দিনেই আপনি কি করবেন, আসলে এই চেনগুলো নষ্ট হওয়ার কারণে কিন্তু আপনাকে বারবার পিছনের ফ্রির যে গার্ডগুলো ওইটা চেঞ্জ করতে হয়, কাচ্চেরটা, এবং আপনাকে এই চেনগুলো চেঞ্জ করতে হয়। এই দুইটা হচ্ছে খারাপ দিক। এবং আপনারা যখন এই মোটরগুলো নেবেন অবশ্যই চারপাশে সিলিকন লাগিয়ে দিবেন, যাতে করে বৃষ্টির সময় যখন আপনি রাইড করবেন তখন যেন এটার ভিতরে পানি প্রবেশ না করতে পারে। এই জন্য আপনারা যদি এই সাইকেলটি নিয়ে থাকেন বা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে প্রথমেই মোটর কেনার পরে আপনার সিলিকন দিয়ে চারোদিক আটকাই রাখবেন। যেখানে আসলে এই দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আসলে নতুন মোটরই, বেশি দিন হয় নাই, কিন্তু সে কী করছে, সিলিকন দিয়ে আটকাই দিছে যাতে করে এটার ভিতরে পানি কখনোই প্রবেশ না করতে পারে। দ্যাটস ওয়াই কিন্তু এখানে এই মোটরটা অনেক দিন লাস্টিং করবে এবং পানি না যাওয়ার কারণে মোটরটা কিন্তু ভালো থাকবে। কারণ আপনারা জানেন যে ইউরোপে অনেক পরিমাণ বৃষ্টি থাকে, ঠান্ডা থাকে, তো বৃষ্টি কিছুদিন পর পরই আসে। এই কারণে হচ্ছে গিয়ে আপনার এই বৃষ্টি যদি প্রবেশ করে এবং বৃষ্টির মধ্যে যদি আপনি কাজ করতে চান তাহলে কিন্তু আপনি অল্পতেই এটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে খারাপ দিক। এবং এই যে ব্যাটারিটা, এই যে ভাইয়া ব্যাটারিটা লাগাইছে, বা একটু দূরে যাবেন, এই যে ব্যাটারিটা ভাইয়া লাগাইছে, এই ব্যাটারিটা অনেকে এখানে লাগায়, অনেকে আসলে পিছনে লাগায়। ঠিক আছে, এখানে লাগার কারণটা হচ্ছে কি, সবথেকে ভালো হয় আপনার সাইকেলটার ব্যালেন্স ঠিক থাকে। কারণ মাঝে থাকলে দুইটা চাক্কায় সম পরিমাণ ভর পড়ে এবং এটার ব্যালেন্সটা সবসময় ভালো থাকে। এইটাই আমি বলবো যে এখানে লাগাইতে পারলে বেটার হয়। কিন্তু অনেক সময় ব্যাটারির সাইজ বড় থাকার কারণে কিন্তু এখানে লাগাইতে পারে না সাধারণত। তো এখানে একটা খারাপ দিক আছে কি, এই ব্যাটারিগুলো আপনি যখন ডেলিভারি দিতে যাবেন, কাস্টমারের বাসার নিচে যাবেন, তখন কিন্তু আপনি যখন সাইকেলটা নিচে রাখবেন তখন কিন্তু এইসব ব্যাটারি চুরি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এবং এটা কিন্তু অনেক পরিমাণ ফেস হইতেছে। আমার এক ভাই গতকালকে একটা ব্যাটারি হারায়, তো এইভাবে কিন্তু চুরি করে নিয়ে যায়। সবসময় এই ব্যাটারিগুলো লাগাইলে আপনি সাবধানে থাকতে হবে, এবং আপনি যখন ডেলিভারি দিতে যাবেন তখন আপনাকে নির্দিষ্ট একটা জায়গায় রাখতে হবে যেখানে আপনার সেফটি আছে। তো এইটা হচ্ছে এটার ভালো দিক। এবং খারাপ দিক যেটা বললাম যে আপনাকে ক্যাসের তার চেন এগুলো চেঞ্জ করতে হয় কিছুদিন পর পর এই মোটরের কারণে। দ্বিতীয়তে দেখাবো আমি এই ইলেকট্রিক সাইকেলটাকে, এবং এটার কিন্তু মোটা চাক্কা। সাধারণত অনেকেই মোটা চাক্কা দেখে বাইক কিনতে চান।
তো এটার হচ্ছে ঘেটিতে অনেক প্রবলেম দেয়, আপনি যদি নতুন কিনেন 6 মাস পরে এটা ঝামেলা হয়। এবং এটার একদম এই নিচে ব্যাটারির নিচে হচ্ছে কন্ট্রোলার রাখা থাকে, এই কারণে বৃষ্টি হলে কন্ট্রোলারে পানি গিয়ে কিন্তু কন্ট্রোলারটি নষ্ট হয়ে যায়। এবং এটারও চাক্কার সাথে মোটর, এটা ভালো, সমস্যা হয় না। বেসিক্যালি সব থেকে বেশি নষ্ট হয় এই কন্ট্রোলার। এই যে নাটগুলো দেখতেছেন এটার ভিতরেই কিন্তু কন্ট্রোলারটা ছিল। এবং বৃষ্টির মধ্যে যখন আপনি রাইড করবেন চাক্কার পানি সম্পূর্ণ কিন্তু একদম কন্ট্রোলারের ভিতরে চলে যায় এবং অতি তাড়াতাড়ি কিন্তু কন্ট্রোলারগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বলবো আপনারা এই সাইকেলটি স্কিপ করবেন। বেসিক্যালি অনেকে বলেন যে আসলে ভাইয়া আমি রেন্টে কিভাবে সাইকেল নিব, মানে মাসিক ভাড়া যে সাইকেলগুলো দেওয়া হয় তার মধ্যে এইটি একটি। এইটার হচ্ছে গিয়ে আপনার ভাই একটু সামনে যাবেন, এইটার হচ্ছে গিয়ে আপনার কি কি কন্ডিশন সেগুলো বলবো এখন। আসলে আপনি যদি 1 মাসের জন্য ভাড়া নিতে চান তাহলে 120 ইউরো দিতে হবে প্রতি মাসে, এবং ওদের সাথে যদি আপনি 6 মাসের চুক্তিতে যান তাহলে এটি কমে 90 ইউরোতে আসবে। এবং আপনি যদি এই সাইকেলটি কোনো কারণে হারিয়ে ফেলেন, অর্থাৎ বাসার বাইরে থেকে ব্যাটারিটা যদি আপনার সাইকেলের সাথেই হারিয়ে যায়, তখন এটাকে আপনার জিটি করতে হবে। জিটি করার পরে এটা জরিমানা দিতে হবে 500 ইউরো। যদি ব্যাটারিটা বাসায় থাকে, বাসার নিচে রাখা থাকে সাইকেলটি, সেই সময় চুরি হয়ে যায়, তখন আপনি যদি যথাযথ প্রমাণ দিতে পারেন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে 250 ইউরো। এবং মোটামুটি এইটা আপনার বেলুসিটা হচ্ছে 32। আমিন ভাইয়া বেসিক্যালি আপনাদেরকে এই সাইকেলের ব্যাপারে কিছু বলতে চাই। আসলে বর্তমানে ফুড ডেলিভারির জন্য আমার কাছে সবথেকে বেস্ট এই সাইকেলটি, কেননা এইটার কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিকও আছে, তবে নতুনদের জন্য সবথেকে বেস্ট হবে এই সাইকেলটি। কেননা এই সাইকেলটির ব্যাটারি থাকে এইটার মধ্যে, এবং এইটার মোটর হচ্ছে চাক্কার সাথে, এবং এইটার এক্সট্রা ব্যাটারি আছে এই ব্যাগটার ভিতরে। তো ব্যাগটার ভিতরে যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা চুরি হওয়ার সম্ভাবনা খুব বেশি, এটা একটা খারাপ দিক। তবে ভালো দিক হচ্ছে ব্যাটারিটা এটার মধ্যে থাকার কারণে এইটার মধ্যেই হচ্ছে কন্ট্রোলার, আর বৃষ্টির দিনেও কিন্তু এইটার ভিতরে পানি ঢোকার কোনো অপশন নাই। এই কারণে বৃষ্টির মধ্যেও আপনি কিন্তু নর্মালি রাইড করতে পারবেন, এবং যত বৃষ্টি হোক, রাস্তাঘাটে যত পানি জমুক না কেন, তখন কিন্তু আসলে এটা আপনি স্বাভাবিকভাবেই চালাইতে পারবেন। আপনারা জানেন যে ইউরোপে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, আর বৃষ্টির মধ্যে কাজ কিন্তু প্রচুর পরিমাণ বিজি থাকে, এবং আপনাদের বৃষ্টির দিনেই কিন্তু বেশি কাজ করা হয় আমাদের সাধারণত। এই জন্য যেহেতু এইটার কন্ট্রোলারটি এটার ভিতরে আছে, সেই কারণে কিন্তু আপনি নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম, এবং এইটাই খুব সুন্দর সার্ভিস দিয়ে থাকে। এবং এটার ঘেডিটাও মোটামুটি আমাদের অনেক সময় দেখা যায় নতুন সাইকেল নিলে অনেক নর্মাল কোম্পানি আছে যে ঘেডি কিছুদিন পরেই লড়তে থাকে, যার কারণে এইটা মোটামুটি প্রমাণিত যে এটা ভালোই লাস্টিং করে অন্য সাইকেল থেকে। এবং এইটার সবথেকে ভালো দিক হচ্ছে কন্ট্রোলারটা উপরে এবং এটার ভিতরে, যার কারণে পানি প্রবেশ করতে পারে না, এবং মোটরটা রয়েছে চাক্কার সাথে, যার কারণে আপনার চেনের উপরে কিন্তু ওই ধরনের প্রেশার পড়ে না। আর প্রেশার না পড়ার কারণেই কিন্তু এই সাইকেলটি মোটামুটি ভালো চলতেছে বর্তমানে, এবং সবাই কিন্তু এই সাইকেলটাই বেশি ইউজ করতেছে। যারা নতুন সাইকেল কিনতে চান আপনাদেরকে সাজেস্ট করব আপনারা মোটামুটি এই সাইকেলটা কিনবেন। এই সাইকেলটির প্রাইস বর্তমানে আছে 800, 850, আবার কখনো কোথাও 900, ডিপেন্ড করে আপনি কোথা থেকে কিনতেছেন। যেমন মিলানোতে এই সাইকেলটির প্রাইস হচ্ছে কি আপনার 800 থেকে 850-র মধ্যেই। আমি গতকালকে একটা স্টোর থেকে জিজ্ঞাসা করলাম, তো ওরা বলতেছে এটার দাম 800 euro। তো প্রথমেই বলেছিলাম যে আমার ভিডিও দেখে এবং একটি ভাই আমার সাথে যোগাযোগ করেন এবং তারা ইলেকট্রিক বাইক কিনতে মিলানো চলে আসেন। তাদের নিয়ে আমি একটি ইলেকট্রিক বাইক স্টোরে চলে আসি এবং আমরা এখন একটি ইলেকট্রিক বাইক কিনবো। 5 pezzi alla volta, facciamo un buon prezzo 750, però 5 pezzi alla volta. Va bene? Sono quanti colori ce l'hai? Il grigio, nero e arancione. Okay. Grigio poi. Grigio c'è. Va bene?
Allora mai lo grigio da mano. Grigio c'è anche in nero e arancione. Cosa ti serve? porta uno grigio Grigio, una. Va bene. দিকে না ভিডিও Poi dove তাড়াতাড়ি অনেকে আমাকে কমেন্ট করছেন যে আসলে কোন ধরনের সাইকেলটি নেওয়া ঠিক হবে। তো এক ভাই ক্রেমোনা থেকে আসছে এবং তাকে একটি সাইকেল দেখাইতেছিলাম যে এই সাইকেলটি তার জন্য বেস্ট হবে নতুনত অবস্থায়, কেননা এই সাইকেলটির অল্প রেটের মধ্যে, লো বাজেটের মধ্যে এই সাইকেলটি খুব ভালো হবে। আমি এই মুহূর্তে কিন্তু সাইকেল স্টোরে আছি এবং এটা আমরা টোটালি 770 ইউরোতে তার সাথে কথা বলছি। 770 ইউরোতেই সে আমাদেরকে এটা দিতেছে এবং যদি আমরা 5টা সাইকেল একসাথে নিতাম তাহলে এটার দাম ছিল 750 ইউরো করে। তো যেহেতু একটা নিতেছিলাম সেই কারণে এটার দাম এখন নিতেছে 770 ইউরো। তো আপনারা যারা নতুন কাজ করতে চাচ্ছেন, যদি কোনো কেউ বিসিকেলেটা দিয়ে কাজ করতে চান তাহলে আপনাদের বলবো প্রথমত এই সাইকেলটা নেবেন এবং এই সাইকেলটির পাশাপাশি একটা এক্সট্রা ব্যাটারি বানাই নেবেন, যে ব্যাটারিটা দিয়ে আসলে আপনি কাজ করতে আরও সচ্ছল হবে এবং বেশি কিলোমিটার রাইড করতে পারবেন এবং সম্পূর্ণ দিন। আমাদের এই সাইকেলটি পছন্দ হয় এবং আমরা গ্রিজো কালারটি নেই এবং তারা ঠিকই ইনটেক একটা প্যাকেট নিয়ে আসে ভিতর থেকে এবং এটি প্যাকেট থেকে খুলতে শুরু করেন এবং আনবক্সিং করে তারা সরাসরি সাথে সাথে ফিটিং করেন, ফিটিং করে আমাদের জন্য রেডি করে দেন। দেখতে থাকুন আসলে ওরা কিভাবে কত তাড়াতাড়ি করে ফিটিংটা করে ফেলে এবং আমাদের জন্য রেডি করে আমাদের বাইকটা দিয়ে দেন। মোটামুটি ওদের সার্ভিসটা খুবই ভালো লাগে এবং ওদের ব্যবহারও খুব ভালো ছিল। যদি কেউ এই ধরনের ইলেকট্রিক বাইক নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনি যদি অন্য শহর থেকে আসেন ও আসতে পারেন, সমস্যা নেই। ওই ভাইটি ছিল ক্রেমোনা শহরে এবং সে কিন্তু আমার সাথে যোগাযোগ করে তারপরে চলে আসে। আমি তাকে বলি আসেন ভাই, সমস্যা নাই, এবং আমি আমার পরিচিত একটি দোকানে নিয়ে যাই এবং আশা করি মিলান শহরের মধ্যে সবথেকে কম দামে এই সাইকেলটি নেই এবং এখানে রিসিভুতা হতে শুরু করে সব ধরনের ডকুমেন্টস কিন্তু তারা দিয়ে দেন এবং 6 মাসের গ্যারান্টিও পর্যন্ত তারা আমাদেরকে দেন। আপনাদের আর অন্য কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন, আমি সেই ইনফরমেশন নিয়ে আপনাদেরকে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা যে সাইকেলটি কিনলাম আসলে সাইকেলটি মোটামুটি অল্প সময়ের মধ্যে রেডি হয়ে গেল এবং ভাই হচ্ছে এই সাইকেলটি নিল। ভাই আসছে ক্রেমোনা শহর থেকে এবং সে আমার সাথে যোগাযোগ করলো এবং এই সাইকেলটি আমরা আসলে ওদের থেকে ভালো একটা প্রাইসে নিলাম, 770 ইউরো। আপনারা যদি আরও কেউ নিতে চান অবশ্যই মিলানো আসতে পারেন, আমি আপনাদেরকেও হেল্প করার চেষ্টা করবো এবং কি তারা খুবই ভালো এবং তাদের কাছে আসলে খুবই অল্প ভালো রেটে আসলে সাইকেল নিতে পারবো, সমস্যা নাই। আপনারা যদি কেউ আসতে চান সরাসরি মিলানো চলে আসবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন। C'è la fattura, il pagamento come media ora. La fattura, Ora il আসলে- pagamento, tutto a posto. ওরা আসলে আপনাকে আপনার বিসিকেলতার সাথে ফাতুরা দিয়ে দিবে, রিসিভুতা দিয়ে দিবে। এইটা সাধারণত কিন্তু অন্যান্য নিগোচিয়েটে দেয় না। ওর স্টোরে আসলে ও কী করবে, আপনাকে রিসিভুতা দিবে, আপনার পেমেন্টের যে রিসিট সেগুলো কিন্তু দিয়ে দিবে এবং আমরা নিয়ে নিলাম আসলে এই বিসিকেলতাটি। আপনি যদি একটু পিছনে যে দেখেন যে আমরা কি বিসিকেলটা নিলাম। Chiedo loro anche, c'è la garanzia Garanzia per quanto tempo? 6 mesi 6 mesi al c'è- negozio, c'è la garanzia
per 6 mesi. Se c'è qualsiasi problema, portami la bicicletta, lo sistemo subito. Subito, Ora che senza tu- pagamento. ওরা কিন্তু 6 মাসের জন্য আপনাকে গ্যারান্টি দিয়ে দিবে এবং 6 মাসের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই ওরা হচ্ছে আপনাকে কোনো পেমেন্ট দিতে হবে না, ওরা সব কিছু ঠিক করে দিবে। এটা খুবই একটা ভালো দিক। সাধারণত মিলানোতে অনেকেই আছে, আমার ভাই ব্রাদার অনেকেই কিনছে, তারা